নমস্কার বন্ধুরা, টিঙ্কুস কিচেনের তরফ থেকে প্রত্যেককে জানাই আমার ভালোবাসা। আজকে আমি রান্না করছি পুরভরা পটলের দোরমা। দেখুন, নিরামিষ পুরভরা পটল দোরমা করতে কী কী লাগছে দেখুন। এই পটল চেঁচে নিয়েছি আমি, এই যে পটল, এই পটলের দানাগুলো সব বার করে নিয়েছি। সব করা পটল দানা বার করা হয়ে গেছে। এই পটল দানাগুলো আমি ফেলে নিই, এগুলো আমি মিক্সিতে বেটে নিয়েছি। এই দেখুন, মিক্সিতে বেটে নিয়েছি, যে মিক্সিতে বাটা আছে। লাগছে হচ্ছে বিনস কুচি, লাগছে গাজর কুচি, লাগছে ক্যাপসিকাম কুচি। এবারে কী কী মশলা লাগছে চলুন এবারে গিয়ে দেখিয়ে দেবো কী কী মশলা লাগছে রান্নার সময়। আসুন দেখাই। আসুন, কড়াইটা আমি বসিয়ে নিয়েছি, এবার কড়াইটা আমি তেল দিয়ে দেবো। তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি পটলটা একটু হলুদ মাখিয়ে নিই। পটলটা একটু হলুদ মাখিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো আমি ছেড়ে দেবো। পটলটা আমি আগে ভেজে নিচ্ছি। পটল যদি আগে না হচ্ছে কী হয় বলুন তো, যখন পুর ভরবো, ভরার পরে আমি যখন তেলে দেবো পুরো পুরগুলো বেরিয়ে আসবে। তার জন্য পটলগুলো আগে ভেজে নিতে হবে, ভেজে নিয়ে তারপরে পুর ভরতে হবে। তারপরে ঝুলে দেবেন, আপনি কোনো পুরো বেরাবে না। আর ভাজার সময় কোনো দিলে পুর বেরাবে, আবার ঝুলে দেয় পুর বেরিয়ে যায়, কোনো অসুবিধা হবে না। দেখুন, পটল আমার ভাজা গেছে, এবারে আমি তুলে পটল উঠে একই ভাজি পটল। প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এবারে দিয়ে দিচ্ছি বিনস। এক একে সব দিয়ে দেবো অল্প অল্প ভেজে। এবার দিয়ে দিলাম গাজর, তিনটে ভেজে নেবো, ভেজে তুলে নেবো। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। সব তুলে নিলাম। এই তেলের মধ্যে দেবো মশলা। এবার আমি এই তেলে আমি মশলা দিয়ে দেবো। মশলা বলতে এই যে বাটাটা রয়েছে, এই বাটাটা দিয়ে দেবো। এই বাটাটাকে টেনে নেবো। এই বাটার মধ্যে দেবো আমি হলুদ গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো, দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর দেবো হচ্ছে ধনের গুঁড়ো। দেবো ধনের গুঁড়ো, এই যে স্বাদ মতো নুন আর মিষ্টি। স্বাদ মতো নুন দিলাম, আর দেবো হচ্ছে অল্প মিষ্টি, এই যে এতটা মতন। এবারে নাড়াবো, ভালো করে কষাবো। দেখুন, তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি সবজিগুলো, এই যে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো সস। এবার ভালো করে মেশাবো। দেখো হয়ে গেছে। এবার এটাকে নামাবো, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা করে যখন পুর ভরবো তখন আবার দেখাবো আপনাদের।
এবার আমি দেখুন পুরগুলো ভরে নেব। প্রথমেই এগুলো দেব, তারপরে দেবো একটা পনির, এই যে পনিরের টুকরো, এই যে পনিরের টুকরো। তারপর আবার একটু দিয়ে মুখটা বন্ধ করে দেবো, এই যে মুখ দেবো। এবারে দেখুন আটা রেখে দিয়েছিলাম, এই আটা দিয়ে মুখটাকে আটকে দেবেন যাতে বেরিয়ে নিয়ে যায়। এই যে মুখটা আটকে দিলাম আটা দিয়ে। আটা করে দেখাচ্ছি, এই ফটো নিলাম। এবার এটার মধ্যে স্টাফিং দিলাম একটা ভরে, তারপর একটা পনিরের টুকরো দিয়ে দিলাম চেপে, তারপর একটা আবার দিয়ে দিলাম এটা। আবার এটা মুখটা আটকে দিলাম। আরও একটা মাখবেন, মেখে শক্ত করে মেখে একটা মুখটাকে আটকে দেবেন। সবগুলো করে নিয়ে আবার চলে আসছি। পুর ভরা হয়ে গেছে আমার। চলুন এবার রান্না যাই। হ্যাঁ, আগে থেকে তেলটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দিচ্ছি আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। এবারে দিয়ে দেবো আমি আদা বাটা। দেখুন আদা বাটা এতটা। এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো 1 চামচ আর একটু। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খান। ঝালটা খুব বেশিও ভালো লাগে না, আর খুব কমও ভালো লাগে না। দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো, না একটু জল দিয়ে দিই। এবার দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো এতটা। দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো, দেখুন এতটা। দিয়ে দেবো ফাটানো টক দই, এবার দিয়ে দেবো নুনটা বেশি দেবেন না, কারণ টক দই আছে তো, নুনটা কাটা কাটা হয়ে যায়। এতটা দিয়ে দেবো একটু মিষ্টি, এরকম। টক দইয়ে দিলে নুনটা চিনিটা একটু ব্যালেন্স করে দিতে হয়, না টকটা ভীষণ টক লাগে, আর নুনটা দিলে আবার নুন পোড়াও লাগে। এবার এটাকে কষাবো। দেখুন কষে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, এই আর দেবো না জল, ব্যাস। এবার এটা ফুটবে, পটলগুলো দিয়ে দেবো। ঝোলগুলো ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো।
হয়ে গেছে দেখুন। এবারে আমি দিয়ে দেবো গরম মশলা। এবার দিয়ে দেবো গরম মশলা। আর দিয়ে দেবো অল্প ঘি। নিরামিষ রান্না, ঘি গরম মশলা ভালো লাগে না, এই জন্য ঘি অল্প। হয়ে গেছে, এবার আমি নামিয়ে আসছি। হয়ে গেছে পুরভরা পটলের দোরমা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।